হে নারী, তুমি নির্বোধ হওয়া সত্ত্বেও যে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করবে এবং পুরুষদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করবে, আর এটাই যে তোমাদের জাহান্নামের কারণ হবে, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বেহেশতের মধ্যে তাকিয়ে দেখলাম অধিকাংশই গরিবের দল, আর দোজখের মধ্যে তাকিয়ে দেখলাম অধিকাংশ অধিবাসী নারী। অন্য হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে বললেন, হে নারী, তুমি দান সদকা করো এবং বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আমি জাহান্নামে তোমাদের কি বেশি দেখেছি। মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি বেশি দেখার কারণ কি? তিনি বললেন, তোমরা বেশি বেশি অভিশাপ করো এবং তোমার স্বামীর নাফরমানি করো। বুদ্ধি ধর্মে অপূর্ণতা থাকা সত্ত্বেও বিচক্ষণ ব্যক্তির উপর তোমাদের চাইতে বেশি প্রভাব খাটাতে আমি অন্য কাউকে দেখিনি। মহিলাটি আবার জিজ্ঞাসা করলেন, বুদ্ধি ও ধর্মের অপূর্ণতা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষীর সমতুল্য। এর মানে হলো দুইজন নারীর বুদ্ধি একজন পুরুষের বুদ্ধির সমান হয়। আর ধর্মের অপূর্ণতা হলো তোমাদের প্রত্যেক মাসে মাসিক হয়, ওই সময় তোমাদের নামাজ বন্ধ রাখতে হয়, আর একজন পুরুষের সারা জীবনে কখনো নামাজ বন্ধ রাখতে হয় না। এই জন্য ধর্মের দিক দিয়েও তোমরা তাদের চাইতে অপূর্ণ। এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে একজন নারীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের তুলনায় বুদ্ধি কম দিয়েছে, এবং যেহেতু তাদের মাসিক হলেই নামাজ বন্ধ রাখতে হয়, সেই হিসাব করলে পুরুষদের তুলনায় তাদের জীবনে নামাজও অনেক কম। কিন্তু এত অপূর্ণতা থাকা সত্ত্বেও তারা সব সময় পুরুষদের উপর প্রভাব খাটাতে চায়, পুরুষদের চাইতে নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে। আর এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবচাইতে বেশি জাহান্নামে যেতে দেখেছেন। বুখারী শরীফের আরেকটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অধিকাংশ নারী জাহান্নামে যাবে কুফরির কারণেই, আর সেই কুফরি আল্লাহর সাথে কুফরি না, এটা তার স্বামীর সাথে কুফরি। একজন স্বামী সারা জীবন কষ্ট করে একজন স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করেছে, তাকে ভালো রাখার চেষ্টা করেছে, একদিন দিতে পারে নাই, একদিন কোনো সমস্যা হয়েছে, স্ত্রী ওই একদিনের জন্যই স্বামীর সাথে নাফরমানি করে ফেলে, বলে বসে, তোমার কাছে আমি জীবনে কোনোদিন শান্তি পাইলাম না, তুমি আমাকে কোনোদিনও একটু শান্তি দিতে পারলে না। এই সকল কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নারীকে জাহান্নামে পড়তে দেখেছেন। সকল মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অনেক সম্মান দিয়েছেন, আপনাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা ধরে রাখুন। নিজেকে একটু বুদ্ধিমান প্রমাণ করার নামই সম্মান নয়, মর্যাদা নয়। পুরুষকে বেশি বুদ্ধি দেওয়া হয়েছে কারণ সে তো সবসময় বাহিরে থাকবে, হাজারো লাখো মানুষের সাথে মিশবে, দুনিয়ায় বিভিন্ন কষ্ট করে আপনার জন্য কামাই রোজগার করে নিয়ে আসবে, আপনার সন্তানের জন্য কামাই রোজগার করে নিয়ে আসবে, এজন্য তার অনেক বুদ্ধির প্রয়োজন। আর আপনাকে সংসার সামলানোর জন্য যতটুকু বুদ্ধির প্রয়োজন সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ যার যেটা প্রয়োজন সেটাই তিনি দিয়েছেন। এজন্য হীনমন্যতায় না ভুগে নিজেকে যে আল্লাহ সম্মান দিয়েছেন সেই সম্মানকে ধরে রাখতে শিখুন, সেই সম্মানকে সম্মান করতে শিখুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ায়ও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন।